আজিকর কাণ্ডে বামেদের জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাওকে কেন্দ্র করে চরম উত্তেজনা বারাসাতে। দীর্ঘক্ষণ অবরুদ্ধ 34 নম্বর জাতীয় সড়ক। আগাম ঘোষণা অনুযায়ী এই দিন বামেদের যে জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচি ছিল, আর তার জন্যই আগে থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী সহ করা হয়েছিল ব্যারিকেড, জল কামানের ব্যবস্থা। এদিন কলোনি মোড়ের দিক থেকে প্রথমে বারাসাত এসপি অফিসের দিকে মিছিল এগোতেই পুলিশ আটকায় বামেদের এই মিছিল। তবে পুলিশের করে রাখা প্রথম ব্যারিকেড সরিয়ে বামেদের মিছিল এগিয়ে যায় জেলা পুলিশ সুপারের অফিসের দিকে। এরপর এসপি অফিসের 100 মিটার আগেই বাঁশ দিয়ে করা ব্যারিকেডে বামেদের মিছিল আটকায়। সেখানেই পুলিশের সঙ্গে বাম কর্মী সমর্থকদের শুরু হয় তুমুল বচসা এবং চলে ধস্তাধস্তি। এদিনের এই কর্মসূচি ঘিরে প্রায় কয়েক ঘন্টার ওপর অবরুদ্ধ হয়ে পড়ে 34 নম্বর জাতীয় সড়ক। পরপর দাঁড়িয়ে যায় গাড়ি। এই মুহূর্তে বর্তমানে ব্যারিকেডের এক পাশে পুলিশ কর্মীরা আটকানোর চেষ্টা করছেন বাম কর্মী সমর্থকদের, অপরদিকে বাম কর্মী সমর্থকেরা ব্যারিকেড ভেঙে পুলিশ সুপারের অফিসে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন। যতক্ষণ না পুলিশ কমিশনার বিনীত গোয়েল পদত্যাগ পত্র জমা দিচ্ছেন ও রাজ্যের মুখ্যমন্ত্রী সরকার ভেঙে দিচ্ছেন, ততক্ষণ এই অবস্থান বিক্ষোভ তারা চালিয়ে যাবেন বলেও জানান বাম নেতা কর্মীরা। এই ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়েছে ময়না পুলিশ সুপারের অফিস এলাকায়। নিরাপত্তার জন্য রাখা হয়েছে জল কামান, নজরদারি চালানো হচ্ছে ড্রোনের মাধ্যমেও। এখন দেখার কতক্ষণ বামেরা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যান এবং প্রশাসন এই দীর্ঘ সময় ধরে যে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে আছে তা স্বাভাবিক করতে কি পদক্ষেপ নেয়, যদিও পরিস্থিতি এখন যথেষ্টই উত্তেজনাপূর্ণ। দেখুন, আমরা মিছিল করছিলাম, আমাদের জেলার 3টে জায়গায় মিছিল হচ্ছে, বসিরহাট, বারাসাত, বনগাঁ। আমরা গোটা রাজ্য জুড়ে এই অপদার্থ পুলিশ কমিশনার তার অপসারণের দাবি করছি। থানাতে যেতে হবে, থানায় যাচ্ছি আমরা, কমিশনার অফিসে। কিন্তু এরা ধুয়ো উড়াচ্ছে, এরা হচ্ছে ব্যারিকেড দিচ্ছে এবং মহিলাদের পুলিশ আটকাচ্ছে। বুঝতে পারেন কোন জায়গায় গেছে? কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা আছে, যে মহিলা পুলিশরা রয়েছে এদের নিরাপত্তা আছে কর্মক্ষেত্রে, আমাদের এদের নিরাপত্তার জন্য লড়াই করছে। আর যেভাবে প্রমাণ লোপাট করা হয়েছে, যেভাবে অপরাধী কারাল করা হচ্ছে, আর যেভাবে এলাকায় মুখ্যমন্ত্রী ফোর্স করতে বলার পরে যেভাবে নেমে পড়েছে দুষ্টু দামালরা, আমরা বলছি কিন্তু এই বর্ষাকালে গ্রীষ্মকালে এই দত্তপুকুর আমাদের গাঁয়ে নিয়েছিলেন না, এই দত্তপুকুরে ফোর্স করতে পেরে আমরা কিন্তু ফোর্স করলে পরে কি হবে, লাঠি দিয়ে মাথা মেরে গর্তে ঢোকাতে, ওটা আমরা জানি। তাহলে বেশি ফোর্স করতে না করছি, কিন্তু মানুষ রাস্তায় এবং যেভাবে এখানে আটকে দেওয়া হলো, জল মারছি, জল কমান নিয়ে হচ্ছে, কি হচ্ছে? ধর্ষকদের ধরতে পারে না, বললে ধরতে পারে না, প্রমাণ লোপাট করে আর সাধারণ বিক্ষোভকারীদের হচ্ছে রাস্তায় ঘুরিয়ে দেয় কি, এবং মেয়েদেরকে আটকায় পুলিশ। আমরা এর বিরুদ্ধে এখন রাস্তায় অবস্থান করছি। যতক্ষণ না ক্ষমা চাইবে এসপি, ততক্ষণ আমাদের অবস্থান চলবে। আমরা কি এসপি অফিস দখল করতে যাচ্ছিলাম? কিসের রাস্তা কি চলতে বলছে 144, কখনো বলছে 100 কি রাস্তা দিয়ে আপনি আমি যাতায়াত করি না? তিনি শান্তিপূর্ণ মিছিল, সুপ্রিম কোর্ট বলেছে শান্তিপূর্ণ মিটিং করে অধিকার সবার আছে। আমাদের দাবি হচ্ছে যে বিচার চাই, সুবিচার চাই। এবং আমরা এটাও বুঝতে পেরেছি যে সুনীত গোয়েল, এই যে সুনীত গোয়েল পুলিশ কমিশনার এবং হসপিটালের যেদিন আমাদের মহিলা ডাক্তার সে 36 ঘন্টা ডিউটি করার পর তার ডিউটি আওয়ার্স এর মধ্যে হসপিটালের মধ্যে তাকে খুন এবং ধর্ষণ করা হলো। আমরা বারে বারে বলছি এটা মামুলি ধর্ষণ, খুন নয়। এর মোটিভ কি খুঁজে বার করতে হবে। কোটি কোটি টাকার খেলা এই মেয়েটি জেনে ফেলেছিল। সন্দীপ ঘোষ এবং তার যে বাহিনী ওর ভিতরে একটা র্যাকেট তৈরি করেছে, কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে, ওষুধ পাচার হচ্ছে, বডি পাচার করা হচ্ছে, ওখানে লক্ষ লক্ষ টাকা দিয়ে যারা ফেল করছে তাদের পাস করা হচ্ছে। ভুয়ো ডাক্তার তৈরি করছে। এই মেয়েটি প্রতিবাদ করেছিল, তাই এর উপরে আক্রমণ। সারা দিন ধরে সন্দীপ ঘোষ অর্থাৎ হসপিটালের যারা আধিকারিক, পুলিশ আধিকারিক, সারাদিন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে। আর ওই সঞ্জয় রায় একজন পুলিশ ভলেন্টিয়ারকে ধরে আইওয়াশ করছে, ওই নাকি আসামি। তার যাওয়া আসার মধ্যে সিসি ক্যামেরায় নাকি 35 মিনিটের মধ্যে 26 জায়গায় আঘাত। এরকম ধর্ষণ হতে পারে? সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে। এবারে সিবিআই কি করবে? তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। আর সিবিআই এর প্রতি আমাদের ভরসা নেই। হারদা থেকে, নারদা থেকে, শিক্ষা থেকে, রেশন দুর্নীতি থেকে ধরছে, তারা তো বেকসুর আবার অনেক খালাস হয়ে যাচ্ছে। আজকে একটা বোঝাপড়া চলছে তৃণমূল বিজেপি, যখন বামপন্থীরা, ছাত্র, যুব, মহিলারা লাখো রাস্তায় নাটক তৈরি করলো বিজেপি ছাত্র সমাজের নামে। ওই শুভঙ্কর হালদার ও নিজে স্বীকার করেছে সে RSS এর লোক। স্বাভাবিকভাবেই সেই পাবে, পশ্চিমবাংলার মানুষ পাবেনি। আমরা চাই সুবিচার, বিনীত গোয়েলের পদত্যাগ করতে হবে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।